শান্তিপূর্ণ ইসলাম ধর্মকে বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করতে এবং একই সাথে দুনিয়াতে জালিমকে পদানত করে ন্যায়, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বারবার ইসলামে জিহাদ বা যুদ্ধ সংগঠিত হয়েছে। মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের আমলে সাহাবীগণ নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। ঈমানী দৃঢ়তা ও আল্লাহর প্রতি অকৃত্রিম নির্ভরশীলতার কারণে এসব যুদ্ধে তারা বিজয় লাভ করেছেন। ইয়ারমুক তেমনই এক ঐতিহাসিক মহাযুদ্ধের নাম। ইয়ারমুক ছিল অন্যতম এক মহাসমর যা ইসলামিক খেলাফত ও রোম সম্রাট তথা বাইজেন্টাইন খ্রিস্টানদের মধ্যে সংঘটিত হয়েছিল। মুসলিমরা এ যুদ্ধে বিশাল বাইজেন্টাইন সৈন্যদের সঙ্গে লড়েছে শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসা এবং ঈমানী দৃঢ়তার বলে, নইলে এত সংখ্যক সৈন্যদের বিপরীতে জয় ছিনিয়ে আনা প্রায় অসম্ভব ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই যুদ্ধ জয় মুসলিম বিজয়ের প্রথম বৃহৎ বিজয় হিসেবে গণ্য করা হয়। এই যুদ্ধ জয়ের ফলে খ্রিস্টান লেভান্টে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব ইয়ারমুক যুদ্ধের ইতিহাস সম্পর্কে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের শেষ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইয়ারমুকের যুদ্ধই ছিল মুসলমানদের জন্য বড় বিজয়। 636 খ্রিস্টাব্দের আগস্টে ইয়ারমুক নদীর তীরে 6 দিন ব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এ নদী সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্য দিয়ে বয়ে গেছে এবং তা গ্যালিলি সাগরের পূর্বে অবস্থিত। আরবদের অগ্রযাত্রা রোধ ও হ্রদ অঞ্চল পুনরুদ্ধারের জন্য সম্রাট হেরাক্লিয়াস নানাভাবে উৎপাত এবং নিপীড়ন শুরু করে, আর এই নিপীড়নের প্রতিবাদে মুসলিম সেনাবাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করে। রোমানরা এই সংবাদ শুনে সম্রাট হেরাক্লিয়াসকে জানায়, সম্রাট মুসলিমদের প্রতিরোধের আদেশ দেন। 40,000 সৈন্য নিয়ে খালিদ ইয়ারমুকের প্রান্তরে হাজির হন। যদিও খলিফার নির্দেশে মুসলিম বাহিনীর সামগ্রিক কমান্ডের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা, কিন্তু মহাবীর খালিদের বীরত্ব, রণকৌশল ও নেতৃত্ব গুণের ফলে আবু উবাইদা খালিদের হাতে যুদ্ধক্ষেত্রের সামগ্রিক কমান্ড তুলে দেন। কিছুদিনের মধ্যেই প্রায় 1.5 লক্ষ সৈন্যের বহুজাতিক বাইজেন্টাইন বাহিনী নিয়ে সেনাপতি বাহান ইয়ারমুকের প্রান্তরে প্রবেশ করেন। বাইজেন্টাইন সৈন্য সংখ্যা ছিল প্রায় 2.5 লাখ বা তারও বেশি। বাইজেন্টাইন সেনাপতি বাহান তার বিশাল বাহিনী নিয়ে ইয়ারমুকে পৌঁছে দেখলেন তার প্রতিপক্ষ খালিদ মুসলিম বাহিনী নিয়ে রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করে অপেক্ষা করছেন। খালিদ যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক জায়গায় ক্যাম্প করেন। এর ফলে বাইজেন্টাইনরা অপেক্ষাকৃত অসুবিধাজনক স্থান পশ্চিম প্রান্তে ক্যাম্প করতে বাধ্য হয়। এই অবস্থানের ফলেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাইজেন্টাইনদের চোখের সামনে সূর্য থাকত, যা তাদের জন্য বেশ অস্বস্তিকর ছিল। বিপরীতে মুসলিমরা প্রতিপক্ষকে স্পষ্ট দেখতে পেত। এছাড়া বাইজেন্টাইনরা যেখানে ক্যাম্প করে তার পেছনেই ছিল গভীর গিরিখাত। তাছাড়া মুসলিম বাহিনীর সবচেয়ে বড় সুবিধা ছিল রণক্ষেত্রের পূর্ব প্রান্তে ক্যাম্প করায় খলিফা উমর প্রতিদিন ছোট ছোট দলে রিইনফোর্সমেন্ট পাঠাতেন। ইয়ারমুক যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে রোমান সেনাপতি বাহান দ্রুত মারফত জানালো যে সে সেনাপতি খালিদের সাথে কথা বলতে চায়। খালিদ রাজি ছিলেন। দুই বাহিনীর মধ্যবর্তী ময়দানে দুই সেনাপতি মুখোমুখি হলেন। রোমান সেনাপতি মাহান খালিদকে বলল, আমরা জেনেছি কঠোর শ্রম ও ক্ষুধা তোমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে এসেছে। তোমরা চাইলে তোমাদের প্রত্যেককে আমরা 10 দিনার, এক প্রস্থ পোশাক ও কিছু খাদ্য দিতে পারি। বিনিময়ে তোমরা দেশে ফিরে যাবে। আগামী বছরও আমরা অনুরূপ জিনিস তোমাদের কাছে পাঠাবো। রোমান সেনাপতির এ কথায় যে অপমান প্রচ্ছন্ন ছিল খালিদ তা অনুধাবন করলেন। তিনি রাগে দাঁত কিরমির করতে করতে বললেন, ক্ষুধা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে আসেনি, তবে আমরা একটি রক্তপায়ী প্রাণী। আমরা জেনেছি রোমানদের রক্ত অপেক্ষা অধিক লোভনীয় ও পবিত্র রক্ত নাকি পৃথিবীতে আর নেই, তাই সে রক্তের লোভে আমরা এসেছি। কথাগুলো মুহাম্মদ খালিদ ইবনুল ওয়ালিদ ঘোড়ার লাগাম ঘুরিয়ে সোজা নিজ বাহিনীর কাছে ফিরে গেলেন এবং আল্লাহু আকবার হুই রিয়াহাল জান্নাহ ধ্বনি দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। এদিকে রোমান বাহিনীও ভয়ঙ্কর রূপে অগ্রসর হতে লাগলো। রোমানদের এমন ভয়ঙ্কর রূপ আরবরা এর আগে কখনোই দেখেনি। সর্বাত্মক যুদ্ধ শুরু হলো। খালিদ তার গোটা বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। খালিদ রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন। তিনি যেদিকে গেলেন রোমান বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। বিরতিহীনভাবে তুমুল লড়াই চলল। খালিদের অশ্বারোহী বাহিনীর আক্রমণে বাইজেন্টাইন বাহিনী দিশেহারা হয়ে পড়ে। দিন দিন বাইজেন্টাইন বাহিনীর সৈন্য সংখ্যা কমতে শুরু করে।
বাইজেন্টাইনদের এই শোচনীয় অবস্থা দেখে যুদ্ধের পঞ্চম দিন সেনাপতি বাহান মুসলিমদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। আবু উবাইদা এই শান্তি প্রস্তাবে রাজি হলেও খালিদ তা মানতে নারাজ ছিলেন। মহাবীর খালিদ বুঝতে পেরেছিলেন বাইজেন্টাইন বাহিনী এখন নিরাশ হয়ে পড়েছে। এই দুর্বলতার সুযোগে বাইজেন্টাইনদের সমূলে ধ্বংস করে দিতে চেয়েছিলেন তিনি, যেন পরবর্তীতে তারা আর সংগঠিত হতে না পারে। খালিদের মনে হয়েছিল বাহানের এই প্রস্তাব একটি অভিনয় ছাড়া আর কিছুই নয়। এখন বাইজেন্টাইনদের সাথে যুদ্ধবিরতি করলে মুসলিমদের কোনো লাভ নেই, কিন্তু এখন তাদের ধ্বংস করে দিতে পারলে পরবর্তীতে বাইজেন্টাইনরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাই যুদ্ধের ষষ্ঠ দিনে খালিদ সর্বাত্মক আক্রমণ করার সিদ্ধান্ত নেন। সেদিন রাতে খালিদ তার অশ্বারোহী বাহিনীকে পাঠান বাইজেন্টাইনদের পালানোর একমাত্র পথটি দখল করে নিতে। 20 আগস্ট আবু উবাইদা ও গেগরির মধ্যে দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। আবু উবাইদার তরবারির আঘাতে গেগরির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। এরপর মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের ওপর আক্রমণ শুরু করে। এই প্রথম মুসলিম বাহিনী আক্রমণাত্মক ভূমিকা নেয়। খালিদদের অশ্বারোহী বাহিনীর তেজে বাইজেন্টাইনরা দিশেহারা হয়ে পড়ে। বাহান তার বাহিনীকে সংগঠিত করতে ব্যর্থ হন। এক পর্যায়ে বাইজেন্টাইন বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়া শুরু করে। খালিদ বাইজেন্টাইনদের পালানোর সকল পথ বন্ধ করে দেন। দিশেহারা বাইজেন্টাইনদের ওপর মুসলিমরা এবার আরও তীব্র আক্রমণ শুরু করে। এ সময় বাইজেন্টাইনদের কেউ কেউ গভীর গিরিখাতে পড়ে যায়, কেউ বা নদীপথে পালানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করে। যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি বাহান মৃত্যুবরণ করেন। এ যুদ্ধে রণক্ষেত্রে নিহত হওয়া ছাড়াও পশ্চাৎ দিকে পলায়নরত সৈনিকদের মধ্যে 1,20,000 রোমান সৈন্য জর্ডান নদীতে ডুবে মারা যান। মাত্র 40,000 সৈন্য নিয়ে যুদ্ধ করলেন মুসলমানরা, আর পৃথিবীবাসীকে অবাক করে সেই যুদ্ধে জয়লাভ করলেন। মুসলিমদের মাত্র 3,000 মুজাহিদ শাহাদাত বরণ করেন, আর রোমান সৈন্য নিহত হয়েছিল 1,20,000-এর মতো।